ভৌতিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে গল্প নয়, ভূতেদের জগৎ দেখানো হয়। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো কারণ আমরা বাস্তবে কোনোদিনও খুঁজে পাই না। এমন কিছু ঘটনার সম্মুখীন আমাদের হতে হয় যেখানে বারবার আমাদের একটা কথাই মনে হয়, এটা কেন হলো, কিভাবে হলো। এই কিন্তু, কেন, কিভাবে এর মাঝেও এমন অনেক ঘটনা ঘটে যায় যেগুলোকে আমরা জাগতিক বলতে পারি না। আমি সিদ্ধার্থ বিশ্বাস আজকে এইরকমই এক সত্য ঘটনা বলতে চলেছি, যেখানে কোনো জাগতিক উত্তর আজ অব্দি আমি পাইনি। আসুন গল্পে আসা যাক তাহলে। আমি রুমকি সরকার, জলপাইগুড়ি থেকে বলছি। আমি এখন এইচএস পাশ করে নিটের জন্য প্রস্তুতি নিচ্ছি। বেশি কথা না বাড়িয়ে আমি সোজা ঘটনায় চলে যাই। আমাদের সাথে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা ঘটে যায়, যার জন্য তৈরি হওয়া প্রশ্নের উত্তর আমরা কোনো দিনও পাই না। আমার সাথেও ঘটে যাওয়া ঠিক তেমন কয়েকটা ঘটনা আমি আমাদের ভৌতিক জগৎ পরিবারের সাথে শেয়ার করছি। আমি একটি প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি। আমি যখন মাধ্যমিক পরীক্ষায় পাশ করি, তারপরে আমাদের স্কুল বদলাতেই হতো, কারণ আমাদের স্কুলে উচ্চশিক্ষার ব্যবস্থা ছিল না। তাই তার জন্য আমাকে গ্রামের বাইরে শহরে যেতে হতো প্রত্যেক দিন। তার জন্য বাবা আমাকে পড়াশোনার সূত্রে শহরে শিফট করিয়ে দেন। ঘটনার সূত্রপাত এখান থেকেই। আমি যে বাড়িতে থাকতাম সেখানে আমি অ্যাজ আ পেইং গেস্ট হিসেবে ছিলাম 10 মাস। সে সূত্রে বলে রাখি, সেই বাড়িতে আমি সব সময় খাওয়া দাওয়া করতাম বাড়ির মালিকের ডাইনিং টেবিলে বসে। আমি সেই বাড়িতে যাবার 1 মাস পরে একদিন খেতে বসেছিলাম রাতে, আর সেখানে খাবার পর হাত ধোবার জন্য পেছনের দরজায় গিয়ে হাত ধুতে হতো। খাবার সময় সেদিন হঠাৎ কি মনে করে দরজার দিকে তাকিয়েছি, হঠাৎ দেখি একজন মহিলা ঘাড় কাত করে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। যেহেতু আমি থাকার 1 মাস পেরিয়ে গেছে, আমি জানতাম ওই বাড়িতে কজন সদস্য ছিল, আর আমি এটাও জানতাম ওই বাড়িতে বাড়ির মালিক ছাড়া আর কোনো মহিলা ব্যক্তি ছিল না। অথচ যখন ওই মহিলাকে দরজার দিকে আমার দিকে ওই রকমভাবে তাকিয়ে থাকতে দেখেছি, তখন আমি ভেবেছিলাম আমার বাড়ির মালিক মানে আমার মাসি আমার সামনেই দাঁড়িয়েছিলেন। সেরকমভাবে ঘটনাটাকে আমি গুরুত্ব দিইনি, কারণ হতেই পারে পাশের বাড়ির কেউ এসেছিল হয়তো। সেই ঘটনা অবধি ব্যাপারটা থেমে গেলে হয়তো ভালো হতো, কারণ তারপরে শুরু হতে লাগলো আমার উপরে মানসিক অত্যাচার, যেটা বলে বোঝানো যাবে না। যেহেতু আমার সামনে এইচএস পরীক্ষা ছিল, তাই মোটামুটি আমি সারা রাত জেগে পড়াশোনা করতাম। একদিন রাত্রে আমি বসে পড়াশোনা করছি, হঠাৎ আমি অনুভব করলাম আমার রুমের মধ্যে এবং আমার বিছানার চারপাশে কেউ যেন পায়চারি করছে। যেহেতু রাত অনেক হয়েছিল, তখন আমি আর রুমে একা থাকতাম, তাই একটু ভয় পেয়ে গেছিলাম। সেদিনকার মতো পড়া সেখানেই কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম, আর আমি শোয়ার আগে গান শুনে ঘুমাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তাই সেদিন ঘুমানোর আগে কানে হেডফোন লাগিয়ে গান চালিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পরেও ঘুম না আসায় ফোনের স্ক্রিন অন করে কিছুক্ষণ স্ক্রল করার পর হঠাৎ মনে হলো কেউ আমার উপর ভর করে আমার কাঁধে হাত দিয়ে আমার ফোনের দিকে তাকিয়ে আছে। তার নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। স্বাভাবিকভাবে খুব ভয় পেয়ে যাই। সেদিন সারা রাত রুমের লাইট অন করে রাত জেগে কাটিয়ে দিই। এটা ছিল আমার দ্বিতীয় দিনের ঘটনা।
তারপর আরেকদিন রাত জেগে পড়বার সময় আমার রুমে কেউ কড়া নাড়ছিল বারবার। বাড়ির মালিক ভাবায় দরজা খুলে দেখি সেখানে কেউ নেই। যেহেতু রাত জেগে পড়ছিলাম তাই মনের ভুল ভাবায় আমি বিষয়টাকে স্বাভাবিক নিই এবং আবার পড়তে বসে যাই। পড়া কমপ্লিট করে আমি আমার লাইট অফ করে শুতে যাব, হঠাৎ দেখি একটা বাচ্চা মেয়ে আমার বিছনায় মুখ গুজে হাঁটু মুড়ে বসে রয়েছে, যার মুখ চুলে ঢাকা। আমি দেখে চিৎকার করার আগে সে বাচ্চা মেয়েটি আমার মুখ চেপে ধরে। তার গায়ে যে এত অসম্ভব রকমের জোর যে তাকে সরানো যাচ্ছিল না। আমি আমার উপর থেকে চোখ বন্ধ করে নিই। সে আমাকে বলে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে আমি আমার সাথে নিয়ে যাবো, তুমি খেলবে আমার সাথে, মা তোমাকে দেখেতে, মাল তোমাকে ভালোই পছন্দ। এটা বলার পরে হঠাৎ আমি অনুভব করি কাঁধের দিকটা হালকা হয়ে এসেছে, আর চোখ খুলতে দেখি সে আর নেই। তারপরে মাকে জানাই পুরো ঘটনা। সেদিন সন্ধ্যাবেলায় আমাকে বাড়ি নিয়ে আসা হয়, কিন্তু তবুও তারা আমার পিছু ছাড়েনি। আমি এখনো তার উপস্থিতি টের পাই মাঝে মাঝে, তবে ঈশ্বরের কৃপায় কখনো ক্ষতি হয়নি আমার। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া কিছু ছোট ছোট ঘটনা। ভুল ত্রুটি খুঁজে পেলে ক্ষমা করে দিও। পাঠকের সুস্থতা কামনা করে আমি লেখাটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভয় লাগলো গল্পটা শুনে? একবার চিন্তা করে দেখুন তো, এরকমটা যদি আপনাদের সাথে ঘটতো কি করতেন ভেবে দেখেছেন? ভূতে বিশ্বাস করেন না, করতে শুরু করে দিন, কারণ সে তো আপনার পেছনেই আছে। ভৌতিক জগৎ কোনো কুসংস্কারকে প্রমোট করে না। এই ঘটনাগুলোকে গল্প আকারে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আমাদের ভিডিওগুলো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে, তবে ভূতের জগতে সত্যি সত্যি প্রবেশ করতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন।